মহাবীর ইশাকা ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীনতা রক্ষায় মুঘল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেসব শাসক যুদ্ধ করেছিলেন সেই বারবইয়াদের প্রধান বীর। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নে নরসুন্দা নদীর তীরে এখনও দাঁড়িয়ে আছে বীর ইশাকার স্মৃতিবিজড়িত জঙ্গলবাড়ি দুর্গ। মুঘল শাসনামলে এটি ছিল তার দ্বিতীয় রাজধানী। জানা যায় বারবইয়ার অন্যতম বীর ইশাকার মূল রাজধানী সোনারগাঁয়ে হলেও জঙ্গলবাড়িকে তার দ্বিতীয় রাজধানী ও দুর্গ হিসাবে ব্যবহার করতেন, কারণ জঙ্গলবাড়ি দুর্গ থেকেই তিনি বিশাল বাটি বাংলা শাসন করতেন। বাংলার আনাচে কানাচে বীর ইশাকার বংশধর থাকলেও সরেজমিনে গিয়ে দেখা যায় জঙ্গলবাড়ি দুর্গের মূল ভবনে বসবাস করছে বীর ইশাকার অধস্তন 15তম পুরুষের কয়েকটি পরিবার। একসময় যাদের হাতে ছিল বিশাল বাটি বাংলার শাসন, বর্তমানে কেমন আছেন তাদের বংশধররা, জানবো তাদের কাছ থেকে। এখানে শেষ ওনার বংশধর হিসাবে আমরা এখানে বসবাস করতেছি। ইশাকার বংশধর হিসাবে এই বাড়ির ভিতরে ইশাকার 2-3টা ফ্যামিলি বসবাস করতেছি। আর ইশাকার যে সয় সম্পত্তি এখানে আছে অনেক, প্রায় 50 একরের মতো আমাদের কাগজে পত্রে আছে, তবে আমাদের দখলে 5-6 একরের মতো আছে। বাকিটা বিভিন্ন এই ভূমিদস্যুদের হাতে এই দখল করে ওনারা গ্রাস করে উপভোগ করতেছে। সরকারের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে ইশাকার বংশধর হিসাবে বা কিশোরগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে, যে ইশাকার দ্বিতীয় রাজধানী এখনো যা আছে অনেক কিছুই আছে, যদি আপনারা একটু সুদৃষ্টি দান করেন বা ইশাকার এই যে সয় সম্পদ বিভিন্ন লোকজন ভূমিদস্যুরা বুক করে খাইতেছে এগুলা উদ্ধার করে আপনারা যদি আপনাদের রাজস্ব আয়তে নিয়ে যান, এখান থেকে রাজস্ব আয় বিশাল কিছু উঠে আসবে। 2009 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ইশাকার স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়িটিকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে সংরক্ষণ করে আসছে। বর্তমানে জঙ্গলবাড়ি দুর্গের মূল ভবনটির ছাদ ধসে গেলেও দরবার হলটি আজও টিকে আছে, যার ভেতরের দেয়ালগুলোতে রয়েছে ফুল ও লতাপাতার আলপনা। বাড়ির সামনে রয়েছে সে আমলের খনন করা বিশাল পরিখা। পাশেই রয়েছে ইশাকার স্মৃতি বিজড়িত মসজিদ। ইতিহাসবিদদের ধারণা ইশাকার হাতেই মসজিদটি নির্মিত হয়েছিল। এখানে তিনি নামাজ আদায় করতেন। মসজিদের কাছে রয়েছে ইশাকার বংশধরদের অনেক পুরনো কবর, যেগুলোর মধ্যে জঙ্গলবাড়ির শেষ জমিদার দেওয়ান আজিম দাদখার পরিবার সহ অন্যান্য বংশধরদের। এছাড়াও পরিখার পাশে রয়েছে ইশাকার বংশধরের পীর মাশায়েখদের পুরনো কবর। প্রতিদিনই ইশাকা সম্পর্কে জানতে, তার স্মৃতিবিজড়িত দুর্গ দেখতে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘুরতে আসেন এখানে। আমরা এখানে ঘুরতে আসছি, ইশাকা এবং তার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে আসছি। এখানে এসে অনেক কিছু জানলাম, দেখলাম, খুব ভালো লাগছে। আবার নতুন করে আসলাম। আগে থেকে আগে পুরাতন ছিল, এখন নতুন করে আবার রং টং করা হয়েছে, আগে থেকে অনেক ভালো লাগতেছে। অনেকদিন আগেই আমরা আসলে শুনতাম যে ইশাকা নামে একজন বারো ভূঁইয়াদের একজন ছিলেন আর কি। তো অনেকদিন ইচ্ছা ছিল যে একটু বাড়িটা বা ওনার কোথায় ছিলেন একটু দেখার জন্য। বর্তমানে ইশাকার স্মৃতি বিজড়িত ও সংরক্ষিত পুরাকীর্তিকে কেন্দ্র করে জঙ্গলবাড়িতে ইশাকা স্মৃতি জাদুঘর গড়ে তোলার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে 10 একর জমি অধিগ্রহণ করে ইশাকার স্মৃতি বিজড়িত দরবার হল ও মসজিদটি সংস্কার কাজ সম্পন্ন করেছে। আরও স্থাপত্য আছে কিনা তা অনুসন্ধান চালিয়ে খনন কাজ শেষে জাদুঘরের রূপরেখা তৈরি করবে বলে জানান এই কর্মকর্তা। সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণার পরে অধিগ্রহণ করেছি। এখন এটা জাদুঘর হিসেবে ডিসপ্লে করার আগে পুরো জমিটাতে ইশাকার করা স্থাপত্য আর কোনো নিদর্শন আছে কিনা সেটার জন্য আমরা প্রত্নতাত্ত্বিক খনন করব। আগে খননের পরে আসলে সংরক্ষণ করে এটা জাদুঘর করা হবে। ফেব্রুয়ারি প্রথম দিকে প্রত্নতাত্ত্বিক খননটা আমরা শুরু করব। বীর ইশাকার স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়ি দুর্গটি জাদুঘরে রূপ নিলে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি বেকারদের কর্মসংস্থান ও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠবে, এমনটাই মনে করছেন এলাকাবাসী। মনির হোসেন, বাংলা ভিশন ডিজিটাল, কিশোরগঞ্জ।